ট্রাম্পের রান্নাঘর যেন এক বাংকার, যেখানে লুকানো আছে 30 দিনের জন্য সেনা। তবে এরা হলেন বাবুর্চি বেশের সেনা। সব সৈন্য মিলে ট্রাম্পের জন্য রান্না করেন 20 পদের খাবার, যে খাবার খেয়ে ট্রাম্প 79 বছর বয়সেও দিব্যি সুস্থ জীবনযাপন করছেন। চলুন জেনে আসি বৃদ্ধ বয়সেও ট্রাম্পের সুস্থ থাকার গোপন সিক্রেট। ট্রাম্পের খাবার রান্না শুরু হয় এক এলাহি আয়োজনের মাধ্যমে। এই আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত 30 জন শেফ নিরলসভাবে কাজ করে থাকেন ঘন্টার পর ঘন্টা। রান্নার এই পুরো আয়োজন হয়ে থাকে হোয়াইট হাউসের বেসমেন্টে। শুরুতে একজন শেফ একটি তালিকার দিকে মনোনিবেশ করেন, যেখানে ঠিক করা থাকে কোন মিনিটে রান্নার কোন উপাদান এসে পৌঁছাবে, কোন ওভেনে কত তাপমাত্রায় খাবার রান্না হবে, সব লেখা থাকে পুঙ্খানুপুঙ্খভাবে। 20টি ভিন্ন পদের খাবারের জন্য নির্ধারিত থাকে পৃথক এবং নির্ভুল তাপমাত্রা। বিশেষ সেরা একজন মাস্টার শেফ এবং আরো 29 জন কর্মী শেফ মিলে প্রতিদিন তৈরি করেন ট্রাম্পের স্বাস্থ্যকর খাবার। কিন্তু রান্নার প্রসেসটা থেমে থাকে টার্কি নামক একটি মুরগির জন্য। যারা টার্কি চেনেন না তাদের জন্য বলছে, টার্কি হলো এক প্রকারের মুরগি। আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা, যেন তেন মুরগি তো আর খেতে পারে না সে, তার জন্য থাকে স্পেশাল টার্কি মুরগি। একটা টার্কির ওজন হয় প্রায় 20 কেজি। অবশ্য সাধারণ টার্কির ওজন এত বেশি হয় না। ট্রাম্পের জন্য টার্কিগুলোকে আলাদাভাবে পেলে পুষে বড় করা হয়। শুধু তাই নয়, এদের মাসের পর মাস কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে উজ্জ্বল আলো বা মানুষের চিৎকারে এরা ভয় না পায়। এমনকি এদের মেজাজ শান্ত রাখতে শোনানো হয় ক্লাসিক্যাল মিউজিক। মুরগির জন্য কত কাহিনী দেখেছেন? মানে শিয়াল মুরগি খাওয়ার আগে কি যত্নটাই না করে। এখানে শেষ না, একজন সিক্রেট সার্ভিস এজেন্ট পুরো দিন এই মুরগির শরীর খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন। ডানার নিচে কোনো মারণাস্ত্র লুকিয়ে আছে কিনা বা পায়ে কোনো ধারালো বস্তু আছে কিনা। রান্না শুরু হওয়ার আগেও চলে কঠোর সিকিউরিটি চেক। প্রতিটা সবজি বা মাংসের টুকরোকে এমন স্ক্রিনিং এর মধ্য দিয়ে যেতে হয়, যা সাধারণত সন্দেহজনক পার্সেল পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোন খামার থেকে সবজি আসছে বা কোন ট্রাক চালক তা বহন করছেন তার আদি অন্ত তদন্ত করা হয়। পথিমধ্যে যদি সরবরাহকারী ট্রাকটি অনুমোদিত জায়গার বাইরে 1 মিনিটের জন্যও থামে, তবে পুরো চালান বাতিল করে দেওয়া হয়। রান্নাঘরে ঢোকার আগে মেটাল ডিটেক্টর, রাসায়নিক পরীক্ষা এবং এমনকি তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতিও পরীক্ষা করা হয়। এই দীর্ঘ প্রক্রিয়ার পর রান্নার উপাদানগুলো একটু হাফ ছেড়ে বাঁচে। মানে এত পরীক্ষা বোধ হয় ক্যান্সার রোগীকেও করা হয় না। রান্নার উপাদানগুলো যথাযথভাবে হাতে পাওয়ার পর শেফ গ্রিল করতে শুরু করে। তবে গ্রিল করা স্টেক চুলা থেকে নামানোর পর যদি তার তাপমাত্রা 165 ডিগ্রি ফারেনহাইট না হয়, তবে সেটি সরাসরি বাতিল বা পুনরায় রান্নায় পাঠানো হয়। ফেডারেল খাদ্য নিরাপত্তা বিধির এক চুল বাইরে খাওয়ার কোনো সুযোগ নেই এখানে। প্রতিটি স্যুপ বা ডেজার্টের গুণগত মান এবং তাপমাত্রা বজায় রাখতে কর্মীরা যেন যুদ্ধের ময়দানে থাকেন। একজন নির্দিষ্ট শেফ কেবল প্রেসিডেন্টের প্লেটের দিকে নজর রাখেন, যাতে খাবারটি শতভাগ নিরাপদ থাকে। এমনি তো আর বুড়ো বয়সে ট্রাম্প দিব্যি সুস্থ থাকেন না। শতভাগ নিরাপদ স্বাস্থ্যকর খাবারটাই ট্রাম্পের সিক্রেট। অবশেষে খাবার পরিবেশনের মুহূর্তটি পুরো দলের ঘাম ছুটিয়ে দেয়। 19 থেকে 20 হলেই শেফদের কপালে শনি আছে। তবে প্রেসিডেন্টকে তৃপ্তি সহকারে খাবার শেষ করার দৃশ্যটি শেফদের জন্য দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেয়। ট্রাম্প তৃপ্তি নিয়ে খেলেও রান্নার পেছনের এই গল্প ট্রাম্প হয়তো নিজেও পুরোপুরি জানেন না। এই সামান্য এক বাটির স্যুপ বা স্টেকের পেছনে কত মানুষের নির্ঘুম রাত আর নিখুঁত পরিকল্পনা মিশে আছে। খাবার শেষ করে ট্রাম্প ডাইনিং টেবিল থেকে উঠে যাওয়ার পর শেফরা দীর্ঘশ্বাস পেলে স্বস্তি পান। তবে এই স্বস্তি ক্ষণিকের, কারণ পরদিন আবার নতুন কোনো মেনু নিয়ে শুরু হবে আরও এক বিশাল রান্নার যুদ্ধ। তবে আমার একটাই প্রশ্ন, ট্রাম্প সাহেবের একবেলার খাবার তৈরিতে যদি এমন হুলস্থুল কাণ্ড বেঁধে যায়, তবে তার প্রাকৃতিক কাজ সারতে মানে পটি পেলে তার পেছনে ঠিক কতজন মানুষ তটস্থ হয়ে ঘুরঘুর করে কে জানে। আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু।